ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন, ইরান যুদ্ধে চালকের আসনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পকে যুদ্ধে টেনে এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চ্যানেল 4 নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এহুদ বারাক বলেন, গাজা যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে সন্তুষ্ট ছিলেন না নেতানিয়াহু, এজন্য তিনি ইরান যুদ্ধে জড়াতে চেয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াবে কিনা এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, ট্রাম্পকে কিং অফ পিস হওয়ার আকাঙ্ক্ষা থেকে সরে আসতে প্ররোচিত করেছেন নেতানিয়াহু। ট্রাম্প এখন লর্ড ওয়ার হিসেবে যাত্রা শুরু করেছেন। তার মতে, দিন শেষে ইরানি জনগণকেই সরকার পতন ঘটাতে হবে, এজন্য তাদের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মনে করেন তিনি। এহুদ বারাক বলেন, ইরানে হামলা করা বৈধ না অবৈধ তা বড় কথা নয়, তাদের শাস্তি প্রাপ্য ছিল। স্থলযুদ্ধের বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এটি মধ্যপ্রাচ্যের বাইরে ভূরাজনৈতিক স্থিতিশীলতার মূল ভিত্তি ভেঙে দিতে পারে। এদিকে কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের আশেপাশে বসবাসকারী বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সরানো শুরু হয়েছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এক্সে দেয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে ইতোমধ্যে যাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের জন্য উপযুক্ত বাসস্থান নিশ্চিত করা হয়েছে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা নিশানা করে হামলা চালাচ্ছে ইরান। চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাস হামলার শিকার হয়। এছাড়া দুবাইয়ের মার্কিন কনসুলেটেও হামলা হয়েছে। এমন প্রেক্ষাপটে কাতারের দোহায় মার্কিন দূতাবাসের আশেপাশে বসবাসকারী বাসিন্দাদের সরানো হচ্ছে। ওদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ঘোষণা দিয়েছেন যে জরুরি পরিস্থিতি মোকাবিলা পরিকল্পনার অংশ হিসেবে তার দেশের সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। আলবানিজ অস্ট্রেলীয় পার্লামেন্টে বলেন, তার সরকার অঞ্চলটিতে 6টি সংকট মোকাবিলা দল পাঠিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে সপ্তাহের শুরুতে আমাদের জরুরি পরিকল্পনার অংশ হিসেবে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি। তবে অস্ট্রেলীয় সম্প্রচার মাধ্যমে SBS জানিয়েছে 2টি সামরিক উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।